সবুজ পাহাড়ের কোলে টলটলে জলাশয়। জামশেদপুর শহর থেকে 20 কিলোমিটার দূরের এই ছোট্ট সুন্দর শান্ত ড্যামটি কিন্তু ভীষণ নজরকাড়া। আমার এই ব্লগে থাকছে ঝাড়খণ্ডের আরো একটা নতুন অফবিট ড্যামের খোঁজ। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা চলে এসেছি টোটো কোম্পানির আরও একটা নতুন ব্লগ নিয়ে। বিশ্রামপুর থেকে চারপাশে ঘোরাঘুরি করছি এবং পুরো ট্রিপটা অসাধারণ হয়েছে। আজকে অবশ্য কলকাতা ফিরে যাওয়ার পালা, আজকে 3rd ডে। তো কলকাতা ফেরার পথে শেষ বেলায় চলে এসেছি ছোট বাঁকির ড্যামে। এই ড্যামটার কথা বেশিরভাগ লোকজনই জানেন না, একদম অফবিট এবং খুবই ছোট একটা ড্যাম, কিন্তু এই পাহাড়ের কোলে নীল জলের ড্যামটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মূল শহরের বাইরে টাটানগর স্টেশন থেকে 22 কিলোমিটার দূরের এই ড্যামটি হারলুং ড্যাম বলেও পরিচিত। টাটা জামশেদপুরে এসে ডিমনা লেকে অনেকেই আসেন। ডিমনা লেক তো খুবই পরিচিত, কিন্তু এই ডিমনা লেক থেকে ঘাটশিলার দিকে মোটামুটি 12-13 কিলোমিটার এলেই কিন্তু রয়েছে আরো একটা খুব সুন্দর ড্যাম। নামটাও খুব সুন্দর, ছোটা বাঁকি। আসলে পাহাড়ের কোলে খুব ছোট্ট একটা ড্যাম। এই ঘাটশিলার পথে এসে 12-13 কিলোমিটার এসে আরো বাঁহাতে আসতে হবে এবং সেই রাস্তাটাও খুব সুন্দর, একদম পাহাড়ের কোলে ছোট্ট সরু রাস্তা ঢুকে গেছে, দুপাশে গাছপালা। তো এই তারই মধ্যে একদম টলটলে একটা জল, আর খুব সুন্দর লাগছে চারপাশটা। তো এই একটা অফবিট ড্যাম, যদি কেউ এদিকে ঘুরতে আসেন তারা শুধু ডিমনাতেই না সীমাবদ্ধ থেকে, মানে ডিমনা লেক ঘুরে হাতে যদি আরো 1-1.5 ঘন্টা সময় থাকে ঘুরে নিতে পারবেন এই ছোট্ট খুব সুন্দর ড্যামটাও। এর আগের ব্লগগুলোতে আমি ঝাড়খণ্ডেরই পালনা ড্যাম, চান্ডিল ড্যাম দেখিয়েছিলাম। চান্ডিল ড্যামের বিশালত্ব যদি তার জনপ্রিয়তার অন্যতম কারণ হয়, তাহলে বলবো এই ছোটা বাঁকি ভালো লাগার কারণই হবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার শান্ত সুন্দর পরিবেশ। একদিকে ড্যাম আর অন্যদিকে সেই ড্যাম থেকেই জল ছাড়ছে। আমরা গিয়েছিলাম ডিসেম্বরের শুরুতে, তাই জল প্রচুর না থাকলেও অল্প ছিল, আর যেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তবে এই এত সুন্দর জায়গায় ঘোরার মেজাজটা কিঞ্চিত নষ্ট করে দিয়েছিল স্থানীয় পিকনিক পার্টিদের উচ্চস্বরে বক্স বাজানো। আসলে কলকাতা থেকে প্রকৃতির মধ্যে গিয়ে প্রকৃতিকেই উপভোগ করতে আমরা সকলে চাই, সেখানে উচ্চস্বরে গান বাজালে কেমন জানি মনে হয় ঠিক মিলছে না সবকিছুর সঙ্গে। কলকাতা থেকে ছোটাবাঁকির ড্যাম সকালে এসে বিকেলের ট্রেনেই আবার ফিরে যাওয়া যায়। ট্রেনের পাশাপাশি বাই রোডও আসতে পারেন। একদম সকালে হাওড়া থেকে ছাড়ে টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস, এছাড়া ছাড়ে হচ্ছে বারবিল জনশতাব্দী। এই দুটো ট্রেন ধরে আপনারা টাটানগর এসে সারাদিন ঘুরে নিতে পারেন। আর বিকালবেলা টাটানগর থেকে হাওড়া যায় হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, আর টাটানগর থেকে 4:20 মিনিটে ছাড়ে হাওড়া দুরন্ত এক্সপ্রেস। এই দুটো ট্রেন ধরে আপনারা বাড়িও ফিরে যেতে পারেন সেই রাতে। আর টাটানগর জংশন থেকে ছোটা বাঁকির দূরত্ব 22 কিলোমিটার। এই রাস্তাটা কোনো ক্যাব বুক করে নেওয়া যায় বা লোকাল ট্রান্সপোর্টেশনেও আসা যায়। আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেল টোটো কোম্পানিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে রাখা বেল বাটনে প্রেস করে দেবেন এরকম অফবিট আরও নানা জায়গার সন্ধান পেতে এবং তার নোটিফিকেশন পেতে।